আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডিজিটাল উইটের পক্ষ থেকে জাহিদুর রহমান। আমরা গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো নিয়ে আলাপ করছিলাম। সো আজকের টপিক হচ্ছে প্রথম ইউজ অফ এএমপি। এএমপি জিনিসটা কি? এএমপি স্ট্যান্ডস ফর অ্যাসিলারেটেড মোবাইল পেজেস। মানে হচ্ছে আপনার মোবাইলের যদি ভিজিটর সংখ্যা বেশি থাকে, আপনার যেই নিশ নিয়ে আপনি কাজ করছেন, হতে পারে যে সেই নিশ ওয়েবসাইটগুলো বা সেই ওয়েবসাইটগুলো মানুষ মোবাইল থেকে বেশি ভিজিট করে, হতে পারে এটা কোনো একটা খাবার অর্ডার দেওয়ার ওয়েবসাইট ফর এক্সাম্পল, অথবা এমন কোনো ওয়েবসাইট যেটা মানুষ মোবাইল দিয়ে বেশি সার্চ করে, যেহেতু মানুষের মোবাইল হাতে হাতে আছে। সো এই ধরনের যদি হয়, তখন মোবাইল থেকে ওই স্পিড, মোবাইল থেকে দ্রুত লোড হওয়ার যে ব্যাপারগুলো, সেগুলো যদি আপনার ওয়েবসাইটে থাকে, তাহলে এটা একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে পজিটিভ ভাইব দিবে। এরপর হচ্ছে এন্টিটি ম্যাচ। এন্টিটি ম্যাচ বলতে হচ্ছে ডাজ এ পেজেস কন্টেন্ট ম্যাচ দ্য এন্টিটি দ্যাট এ ইউজার ইজ সার্চিং ফর। ইউজার বা যারা সার্চ দেয় গুগলে এসে, তারা যেটা নিয়ে সার্চ করছে, আপনার ওয়েবসাইট যদি ওই সংক্রান্ত হয়, তাহলে এটা একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে গুগলের কাছে ভাইব দিবে। আপনার ওয়েবসাইটের ভিতরে যে আর্টিকেলগুলো আছে বা যেই সব টপিক নিয়ে আপনি কথা বলেন আপনার ওয়েবসাইটের মাধ্যমে, সেই আর্টিকেলগুলো যদি সাধারণ মানুষ যা নিয়ে সার্চ করে ওই সংক্রান্ত হয়, তাহলে যখন ওই সংক্রান্ত কোনো কিছু মানুষ লিখে সার্চ করবে, তখন আপনার ওয়েবসাইটটা উপরের দিকে থাকার একটা সম্ভাবনা থাকে। এর একটা পজিটিভ সাইন। এর পরের পয়েন্ট হচ্ছে গুগল হামিংবার্ড। এটা হচ্ছে গুগলের 2013 সালে গুগল একটা আপডেট এনেছিল। সো এই হামিংবার্ড, এই আপডেটটার মাধ্যমে গুগল ওয়েবসাইটের ওই টপিকগুলোকে আরও ভালোভাবে বুঝতে পারে। আপনারা উইকিপিডিয়াতে যদি সার্চ দেন গুগল হামিংবার্ড লিখে, তাহলে আরও ডিটেলসে আপনারা এটা পড়তে পারবেন। যে হামিংবার্ড প্লেসেস গ্রেটার এমফেসাইজ অন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ কোয়ারিজ। ওটা যারা কন্টেন্ট রাইটার আছেন, তারা এই জিনিসগুলো ভালো জানবেন যে এনএলপি বলে একটা টার্ম আছে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। সো আপনার লেখাটা বা কথাগুলো ন্যাচারাল কিনা, সেটা এই হামিংবার্ড আপডেটের মাধ্যমে গুগল আরও ভালো মতো যাচাই বাছাই করতে পারে। কনসিডারিং কনটেক্সট, আপনার লেখার কনটেক্সটটা, অ্যান্ড মিনিং ওভার ইন্ডিভিজুয়াল কিওয়ার্ডস, প্রতিটা কিওয়ার্ডের অর্থ সহ আপনার যে আর্টিকেলটা বা আপনি লিখছেন, আপনার ওয়েবসাইটে প্লেস করছেন, সেই আর্টিকেলগুলো যদি ওই সংক্রান্ত হয়, তখন এগুলো গুগল র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে পজিটিভ ভাইব রাখে। এরপরে আছে ডুপ্লিকেট কন্টেন্ট। মানে হচ্ছে একই ধরনের কন্টেন্ট যদি আপনি একই সাইটে যদি সেম কন্টেন্ট 2-3বার করে আপলোড করেন, অথবা কাছাকাছি ধরনের কন্টেন্ট আপলোড করেন, সো এটা ডুপ্লিকেট কন্টেন্ট হিসেবে গুগলের কাছে কাউন্ট করে। সো এটা একটা নেগেটিভ ইনফ্লুয়েন্স রাখে আপনার র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে বা সার্চ ইঞ্জিন ভিজিবিলিটির ক্ষেত্রে। ক্যানোনিক্যাল রিল ইকুয়াল টু ক্যানোনিক্যাল। অনেক সময় আপনাদের যারা এসইও করেন তারা এটা ভালো জানবেন, যারা ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করতে হয় অনেক সময় পেজের মধ্যে। একই ধরনের বা একই টাইপের কিওয়ার্ড নিয়ে কাজ করলে এমন হতে পারে যে 2টা 3টা 4টা 5টা পেজে আমার একই ধরনের বা একই কিওয়ার্ড নিয়ে কাজ করতে হচ্ছে। সো তখন এই ক্যানোনিক্যাল ট্যাগটা দিয়ে গুগলকে বুঝিয়ে দিতে হয় যে এটা আমার ডুপ্লিকেট জিনিস না, মানে একই জিনিস আমি 2বার দেই নেই। হতেই পারে বিভিন্ন ই কমার্স সাইটে, যেমন ফর এক্সাম্পল মোবাইল কভার নিয়ে যদি কাজ করি, সো মোবাইল কভার তো হাজার হাজার রকমের মোবাইল কভার আছে। সো আমি যদি মোবাইল কভার লিখে সার্চ করি, মানে আমার ইউজ করি ট্যাগের মধ্যে, তখন দেখা যায় যে মোবাইল কভার অনেকগুলো হয়ে গিয়েছে। সো এগুলোকে আলাদা করার জন্য ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করতে হয়, যেন গুগল এটাকে ডুপ্লিকেট হিসেবে না কাউন্ট করে। আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।